আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে অত্যন্ত ব্যতিক্রম একটি বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করছি, সেটা হলো আল্লামা পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আমি যতটুকু জানি তিনি অত্যন্ত সুশিক্ষিত মুহাদ্দিস, ভালো মানের একজন আলেম, উলামায়ে হক্কানির অন্তর্ভুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিক নির্দেশনা তিনি নিজে দেন এবং সেভাবে নিজের জীবন পরিচালিত করতে চেষ্টা করেন। এবং তালামিদে ইসলামিয়ার সবচেয়ে গৌরবের ব্যাপার হলো তারা সেই ধরনের একজন আদর্শ আলেমের ডাকে সাড়া দিয়ে সংগঠিত হয়ে আজকে 25 বৎসরে এসে পৌঁছেছে। আর 25 বৎসর পূর্তি উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। আল্লামা ফুলতলী সাহেবের সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশে নয়, এন্টায়ার ইউরোপের প্রায় সর্বত্র তার সুখ্যাতি আমি নিজে শুনেছি। ইউরোপের অনেকগুলো দেশ পরিভ্রমণ করার, বক্তৃতা করার সৌভাগ্য সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি দেখেছি লন্ডনে, ইংল্যান্ডের সর্বত্র, ফ্রান্সের প্যারিসে, সুইডেনের স্টকহোমে সহ অন্যান্য জায়গাতে এই যে মাসিক পরওয়ানা এবং আল্লামা ফুলতলী একজন মহাপুরুষ বিস্ময় জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার বন্ধুরা আমার, মাসিক পরওয়ানাতে বর্তমান যে সংখ্যা আমি দেখেছি, উনি হাদিসের বিশেষ দর্স দেবেন এবং পাগড়ি দেবেন। আমি তার নাম শুনেছি, জীবনে প্রথমবার দেখেছি আজকে সামনাসামনি, এবং তার ছাত্র হতে পারি নাই, তবে আশা পোষণ করছি তিনি যদি স্পিরিচুয়ালিজমের ছোঁয়া পরশ আমাদেরকে দেন এবং তার আধ্যাত্মিক ছাত্র হিসেবে গ্রহণ করেন এবং ওই হাদিসের দর্শে একজন ছাত্র হিসেবে আমার মতো গুনাহগারকেও তিনি গ্রহণ করেন, তাহলে ধন্য হব এবং কৃতজ্ঞ থাকব। এবং তার হাতের পাগড়ি নেয়ার আশা আমার মনের ভেতরে পোষণ করছি, আল্লাহর কাছে সেটা কামনাও করছি। পরবর্তী কথা হলো, আমার পূর্ববর্তী আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর ABM সিদ্দিকুর রহমান নিজামী। তিনি মাদ্রাসা শিক্ষা এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পার্সপেক্টিভ বা প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। বর্তমান বাংলাদেশে এটা একটা হট ইস্যু, সবচেয়ে বার্নিং ইস্যু। আমরা ইসলামের কথা বলি, কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করার ব্যাপারে আমাদের নানা ছল চাতুরি, কৌশল ইত্যাদি অবলম্বন আমরা অনেক সময় করে থাকি। অর্থাৎ কথায় এবং কাজে আমাদের মিল খুব কমই লক্ষ্য করা যায়, ঠিক কিনা বলুন? আমরা দেখেছি তিনি যেটা বলেছেন, আমি সেগুলো পুনরাবৃত্তি করব না। তার পরিপূরক হিসেবে যে দুটো কথা বলতে চাই সেটা হলো এরকম, এই দেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস এত দীর্ঘ এবং তার প্রেক্ষিতে বর্তমান 4 দলীয় সরকার, যেখানে ইসলামী আদর্শের কথা বলেন এরকম দুটো রাজনৈতিক দলও উপস্থিত আছে সরকারের অংশ, জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট। সবচেয়ে দুঃখের ব্যাপার, ক্ষোভের ব্যাপার এটাই, জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোটের মতো দুটো ইসলামী সংগঠন সরকারের অংশ হওয়ার পরও কেন এই বাংলাদেশে আলাদা স্বতন্ত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে না, এটাই আমাদের সরকারের কাছে একমাত্র প্রশ্ন। এর সাথে আমি এটাও বলতে চাই, আজকের এই মহাসম্মেলন থেকে সরকারের কাছে এই দাবি করতে চাই, আর দাবি দেওয়া নয়, আর বক্তব্য নয়, ব্যাখ্যা বিশ্লেষণ নয়, চূড়ান্ত ভাবে এটাই আমরা বলতে চাই, আমাদের আজকের প্রাণের দাবি সেটা হলো ফাজিল এবং কামিলকে যেভাবে ডিগ্রি এবং MA ক্লাসের মর্যাদা দেওয়ার কথা নীতিগত ভাবে বলা হচ্ছে,
প্র্যাকটিক্যালি এখনো ইমপ্লিমেন্টেশনে যাওয়া হচ্ছে না। আর তার জন্য প্রয়োজন হলো আলাদা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এবং অনতি বিলম্বে ঢাকাতে বাংলাদেশ সরকার যেন একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, এবং সেটাই হবে জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা জয় দিতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় মানতে হবে, মেনে নাও। বন্ধুরা আমার, যদি সরকার এই দাবিটি পূরণ না করে, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা জানি, আপনারা জানেন, আমার সম্মানিত সহকর্মী একটু আগে বলেও গেলেন, এদেশের রাজনীতির যে ধারা, ক্রমধারা, এই অবস্থায় বাংলাদেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সবচেয়ে মুখ্যম এবং সুন্দর সুযোগ। এর আগে এরকম সুযোগ ছিল না, এর পরেও থাকবে কিনা আমরা বলতে পারি না। অতএব সরকারের উচিত এইদিকে দৃষ্টি দেওয়া, এবং সেখানে টাল বাহানা করা চলবে না, এটা আমরা মেনে নিতে পারি না। তারপরে আরেকটি কথা হলো, জামাত ইসলামের মতো এবং ইসলামী ঐক্যজোটের মতো দুটো ইসলামী দল ইসলামের নাম নিয়ে, ইসলামের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে যারা সরকারের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তারাও জেনে রাখো, যদি তাদের দ্বারা, তারা মুখে যেভাবে কুলুপ আটিয়েছে, তারা উচ্চবাচ্য করছে না, তারা ইচ্ছা করলে সরকারকে বাধ্য করতে পারে, পারে না? কেন পারবে না? অবশ্যই পারতে হবে। এবং সরকারের অংশ হয়ে তারা যদি না পারে, তাহলে জনগণ বুঝতে পারবে তারা মুখে ইসলামের কথা বললেও বাস্তবে ইসলাম তারা প্র্যাকটিস করতে চায় না। পরবর্তী কথা হলো, আমার সহকর্মী ডক্টর আব্দুর রশিদ, তিনিও বলে গেছেন, ইসলাম নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ক্রমধারা এবং চলার গতি, এখানে প্রতিবন্ধকতা আছে। রাস্তা কণ্টকাকীর্ণ, কুসুমাচ্ছন্ন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। তার পরবর্তী পর্যায়ে নাম্বার 2 সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। নাম্বার 3 উলামায়ে হক্কানি, তারাও আমাদের আদর্শ। উলামায়ে হক্কানি বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়ে যারা সামনে অগ্রসর হতে চায়, আর যাই হোক, তারা সহি পথে নেই, এই কথা নির্দ্বিধায় বলা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লক্ষ কোটি সাহাবায়ে কেরাম জীবনে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন, তারাও হলেন মেয়ারে হক। আসহাবী কান নুজুম, আল্লাহর রাসূলের এই বক্তব্য থেকেও সেটা প্রতীয়মান হয়। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামের আদর্শ পরিপূর্ণতা অর্জন করতে পারে না। নাম্বার 3 ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিনের এই বক্তব্যকে যদি মেনে নিতে হয়, উলামায়ে হক্কানিকে বাদ দিয়ে ইসলাম পরিপূর্ণতা অর্জন করতে পারে না। আলহামদুলিল্লাহ, আশার ব্যাপার আল্লামা সাহেব কেবলা ফুলতুলি মুতাজিল্লুহুল আলী, তিনি সেই ক্রমধারারই একটি অংশ, উজ্জ্বল নক্ষত্র, আমাদের দিক নির্দেশনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার নেতৃত্বে সঠিক নির্দেশনা আমাদেরকে পাওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন। পরবর্তী কথা হলো সংখ্যাধিক্যের ব্যাপার। ডক্টর আব্দুর রশিদ সাহেবও এই কথার ইঙ্গিত দিয়েছেন। আসলে সংখ্যাধিক্যের চেয়ে বেশি দরকার হলো ইমানের স্পিরিট। জোরে কন, খুলুসিহাত, খুলুসিয়াত, আন্তরিকতা। আমরা যদি সেই স্পেন বিজয়ের ইতিহাস লক্ষ্য করি, তাহলে কি দেখব? আপনারা জানেন, সেন্ট্রাল এশিয়ার গভর্নর যিনি ছিলেন মুসা বিন নুসাইর, তখন কেন্দ্রীয় খলিফা ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তখন তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানেরা স্পেন জয় করেছিলেন 711 সালের শেষের দিকে, 12র প্রথম দিকে। আমরা লক্ষ্য করেছি তারিক বিন জিয়াদ সর্বপ্রথম যাত্রা শুরু করলেন মাত্র 7,200 মধ্যে মুজাহিদ নিয়ে। পরবর্তী পর্যায়ে সংখ্যা বৃদ্ধি পেয়ে 10,000, আরো পরবর্তী পর্যায়ে সহযোগিতাকারী, সাহায্যকারী সব মিলে সর্বসাকুল্যে 12,000। তার মোকাবেলায়
এনটি পার্টিতে রাজা রোডারিকে খ্রিস্টান সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 1,00,000-এর উপর। 12,000-এর মোকাবেলায় 1,00,000-এর উপর। কারা বেশি, মুসলমান না খ্রিস্টান? শুধু বেশি নয়, 8-12-96, 8.5 গুণ সেখানে মুসলমানেরা বিজয়ী হয়েছিলেন। ইমানের স্পিরিট তাদের ছিল, নেতার প্রতি আনুগত্য তাদের ছিল, শৃঙ্খলা তাদের ছিল। বন্ধুরা আমার, তারিক বিন জিয়াদ যখন জাবালুত তারিক অবতরণ করে কমান্ড করলেন, জাহাজগুলো জ্বালিয়ে ফেল, পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে জাহাজ জ্বালিয়ে দেওয়া হলো। জানাময় বক্তৃতার এক অংশে তিনি বললেন, বন্ধুরা আমার, আমাদের ডানে বামে পেছনে বিশাল জলরাশি, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, জিব্রাল্টার প্রণালী, সামনে লক্ষাধিক শত্রু সৈন্য। এবার সিদ্ধান্ত নাও, ডানে যাবে না বামে যাবে, পেছনে যাবে না সামনে যাবে?